আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আশুলিয়া যাওয়ার পথে একটা ব্রিজ দেখতে পেলাম। সেই ব্রিজটা শুট করতে চলে আসলাম। এটা হচ্ছে এটা সুন্দর একটা নাম। এই ব্রিজটার নাম হচ্ছে প্রত্যাশা ব্রিজ। এটা অনেকটা হাতির ঝিলের আদলে তৈরি করা হয়েছে। এটার লোকেশন হচ্ছে এক পাশে মানে পূর্ব পাশে হলো ২৭ আর হলো পশ্চিম পাশে হলো কামারজুরি। ওই রানাভোলা কামারপাড়ার ঠিক অপোজিটেই। এটা আশুলিয়া যেতে পড়ে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুরাতন ব্রিজ, বেলি ব্রিজ। আর ওই দেখেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা আপনার ওই আশুলিয়া বাইপাল থেকে ইপিজেড থেকে যেটা আসবে ওইটা। দেখো এখানে বিশাল কর্মযজ্ঞ চলতেছে। ওই একদম আমি জুম করে দেখাচ্ছি, দেখেন এদিকের গার্ডার গুলাকে বলা হয়, এগুলো গার্ডার উপরে যে মানে স্ল্যাব বলা হয়, ওই স্ল্যাব গুলো অনেকগুলাই বসানো হয়ে গিয়েছে, যার কারণে মানে এই ব্রিজের অগ্রগতি অনেক বেশি। সবগুলো পিলারই কমপ্লিট। ওই দেখেন এখানে আমার মাছ ধরতেছে। দূরাগতিতে আসলে আদৌ মাছ আছে কিনা আল্লাহ জানে। পানির যে অবস্থা, আমাদের এদিকের পানির তুলনায় এখানকার পানিটা একটু ভালো, কারণ এখানে আশেপাশে ফ্যাক্টরি কম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ব্রিজের সাথে সাথে দুই পাশে আবার হাঁটার ব্যবস্থা করা আছে, ওয়াকওয়ে, খুব সুন্দর ওয়াকওয়ে। ওয়াকওয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই এলাকাটা হলো ২৭ এলাকা। এখান দিয়ে সুন্দর করে টঙ্গী, চেরাগালি, এখান দিয়ে ব্রিজের উপর দিয়ে রিক্সা চলাচল করে, কিন্তু বাস বা ট্রাক চলাচল করতে পারে না। তো এদিক দিয়ে যদি এই রাস্তাটা যদি কমপ্লিট হয়ে যায় বা ব্রিজটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে খুব ইজিলি বাস ট্রাক এদিক দিয়ে সহজে একদম গাজীপুর চৌরাস্তায় এবং সেই আপনার ৩০০ ফিট যাওয়া যাবে। কিভাবে? ওই কাঞ্চন ব্রিজের কাছ দিয়ে। তো অনেক শর্টকাট হয়ে যাবে। এই যে নদী, আর নদীর দুই পাশে এই ব্রিজের সাথে সাথে দুই পাশে দুটো ওয়াকওয়ে তৈরি করেছে, যেটা বর্ষাকালে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করবে। মানে নিচ দিয়ে পানি থাকবে এখানে। বর্ষাকালে কি অবস্থা হয় সেটা আবার দেখাবো, সেটা দেখার আমন্ত্রণ রইলো আপনাদেরকে। সেই ভিডিও অবশ্যই দিবে ইনশাআল্লাহ। আর ভিডিওর মাঝে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন। তো আমার এই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে MM H071। আমার নামের প্রথম অক্ষর মোহাম্মদ মোশাররফ হোসেন। তো আপনারা এই ভিডিওগুলো দেখলে আমার দেখে কেমন লাগে কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও করতে অনুপ্রেরণা দিবে। এই যে এই হলো অপর পাশে ভিডিওটা আরো সুন্দর। ব্রিজটা পুরো মেন কাজ শেষ, মানে প্রধান কাজ শেষ, শুধুমাত্র সংযোগ সড়কটা হলেই ব্রিজটা শেষ হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, আমার একটা ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে দৈনিক তাল বেতাল। আপনারা ওইখানেও দেখবেন। ওইখানেও অনেক ভিডিও আছে। ওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে দিবেন। তো এই যে ওয়াকওয়ের কথা বলতেছিলাম, দেখেন ওয়াকওয়ে গুলো কত সুন্দর। মানে বর্ষাকালে অপরূপ সুন্দর যায়। এই যে ওয়াকওয়ে গুলা নিচ দিয়ে পানি থাকবে, ব্রিজের উপরে করা, এক্ষেত্রে হাঁটাও যায়। আমাদের দিয়ে যেমন ওয়াকওয়েতে হাঁটা যায়, এই যে এই হলো আপনার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। উপরের গার্ডার গুলোকে বসানো হয়ে গিয়েছে। তো বিশাল ব্রিজ, এক পুরা হাতিঝিলের মতো করে। তার ব্রিজটা অনেক সুন্দর লাগলো, অনেক ভালো লাগছে ব্রিজ গুলা। এখানে এটা 10 নম্বর সেক্টর পড়েছে সম্ভবত। এই পাশটা, আমি যে পাশে আছি এখন বর্তমানে, এটা হলো কামারজুরি বলা হয়, কামারজুরি। এই আর ওই পাশটা হলো ২৭। আর আমি এই পাশে চলে আসছি, ওই যে ব্রিজটার ভিউটা দেখাচ্ছি। অনেক বড় ব্রিজটা। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই যে দেখেন এই গার্ডার গুলো কিভাবে আনা হয়। দেখেন এখানে হলো যে দশ চাকার একটা ট্রাকের অংশ, পিছনে 8 চাকার একটা ট্রাক, এত বড় একটা গার্ডার এভাবে টেনে নিয়ে আসে। মানে প্রযুক্তি কোথায় চলে আসছে, কোথায় এই যে গার্ডার গুলো উপরে। তো দেখেন গার্ডার গুলো কিভাবে, এগুলো উঠানো আসলে মানে খুব রিস্কি ব্যাপার। আমার মনে হয় এক একটা গাড়ির ওজন যে কত টন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া ওরাও জানে, ওদেরকে জিজ্ঞেস করলে হয়তো বা জানা যাইতো যে কত টন। দেখেন ট্রাকে করে খুব ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা সম্ভব হচ্ছে। ভাল লাগছে বিষয়টা, এই জন্য এটা আসার সময় ভিডিও করলাম। রাস্তার পাশে দেখলাম ওরা নিয়ে আসতেছিল, দাঁড় করানো আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।